দেখো আরেকজনের অবস্থা দেখো, খেয়েছে এইটুকু, সারা মুখে সুজি কলার ফেস প্যাক মেখেছে। স্পা ট্রিটমেন্ট চলছে এখন আরেকজনের। হ্যাঁ হ্যাঁ, পুরো ঘুমিয়ে একেবারে অন্যদের ঘুম পাড়াবে যাচ্ছে না। এখানে একটা ফ্যান চলছে, এখানে একটা ফ্যান চলছে। আমার হাত পুরো সাদা করে দেবে চেটে। দেখো দেখো অবস্থা দেখো। এই চল, খেতে হবে না, চল খেতে হবে না। এখন ওকে কেউ সরাতে পারলে হয়, ওর বাবা ছাড়া কেউ পারবে। এখানে মোটামুটি বেশিরভাগ আইটেমই আমার ফেভারিট, জানে বাবা সেটা। এগুলো আমারই ডিমান্ডে বাবা এনে দেয়। রায়ার কি অবস্থা হচ্ছে কে জানে। তোর এই অবস্থায় যদি এই ঠান্ডা করে থেকে হয় রায়া। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর এখন মর্নিং এ এত পরিমাণে রোদের তাপ থাকে, মানে ওই সময় অবস্থা টাইট হয়ে যায়। তো বেলার দিকে তো ছেড়েই দাও। তাও বলবো আমাদের ঘর খুব ঠান্ডা। এই ফ্ল্যাটটা যেহেতু দোতলায় ভীষণ ঠান্ডা, তা সত্ত্বেও অবস্থা খুব টাইট। তাও আমরা বড়রা যেমন তেমন প্রবলেম হয় ছোট ছোট বেবিগুলোকে, স্পেশালি নিউ বর্ন, আমার ছেলের মতো বয়সী যারা বাচ্চাগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ ওদের স্কিন এখনো ভীষণ নরম। আমার ছেলের কথা যদি বলি, অলরেডি র্যাশে ভরে গেছে এত ঠান্ডা ঘরে থেকেও, এসিতে থেকেও র্যাশে পুরো সারা গলা ঘাড়ে পুরো একদম র্যাশ হয়ে গেছে এবং রীতিমতো ইচিং হয়। আর ও চুলকানোর পরে ব্যাস তারপরে জ্বালা করে, তারপরে কান্নাকাটি শুরু। ও তো আর বুঝতে পারে না কতক্ষণ নখ কেটে মানে কিভাবে রাখবো, আজ কাটলেই কালকে বড় হয়ে যায়। তো এই হলো অবস্থা। গরমে খুব চাপ হয়ে আছে। ভাবছিলাম পাউডার মাখাবো না, মাখাতে চাইছিলাম না, বাট মনে হচ্ছে মাখাতে হবে। ওই জন্য সমুখে বলেছি আজকে একটা পাউডার নিয়ে আসতে, একটা চিরুনি আনতে, কারণ ওই চিরুনিটা এত যত্নে রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। মানে ওই ছোটবেলায় এই পোর্শনটা অত বেশি তো চুল ছিল না, ওই জন্য হাত দিয়েই করতাম। ব্যাস চিরুনিটা এমন জায়গায় ঢুকিয়েছি অতি যত্ন গেছি ভুলে। সো যাই হোক, ওই কারণে আমি সমুখে বললাম তুমি একটা চিরুনি আর পাউডার নিয়ে আসবে। এই হলো আপাতত অবস্থা। আর একটা ব্যাপার হলো, আজকে ভেবেছিলাম একটা ডেজার্ট আইটেম বানাবো, কিন্তু মামুনি বাবা যেহেতু ঘুরতে যাচ্ছে সেই কারণে মামুনি বললো যে আজকে করো না, কারণ ওটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয়। আর বাবার যদি একবার লেগে যায় গলায় ঠান্ডা, ব্যাস তার পুরো একদম ঘুরতে যাওয়া, দুদিনের হলেও ঘুরতে যাওয়াটা পুরো ম্যাসাকার হয়ে যাবে। মামুনি বললো ওই জন্য ফিরে আসি, তারপরে করো, তারপরে ঠান্ডা লাগলেও বাড়িতে থাকবে, অতটা অসুবিধা হবে না। বললাম ঠিক আছে তাই হোক। সো যাই হোক, আজকে ব্লগটি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। চলো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ওরে বাবা নিচে যাচ্ছে, তোর বাবার ড্রেস আপটা এরকমই হয় রে, নিচে গেলেও জিসব পরে চিকেন আনতে। চল 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 দেখে আসি। আমাদের বাড়ির সামনে ভাগ্যিস চিকেন নিয়ে বসছে জাস্ট সেকেন্ডে। সঙ্গে বললাম প্লিজ দৌড়াও আনতে। আমার বড় ছেলে ভাত ফাত খাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। দেখো আরেকজনের অবস্থা দেখো, খেয়েছে এইটুকু, সারা মুখে সুজি কলার ফেস প্যাক মেখেছে, কে দিয়ে ভাসিয়েছে। ওই আর আম্মা চিকেন আলাকে ও চিকেন, এই যে চিকেন নিয়ে বসেছে, এই যে ও চিকেন করে করে দাঁড়িয়ে করে রেখেছে। ওই শোনো গেছে পাপা পাপা একা একটা পুছিয়ে দি পাপার। ও এদিকে তাকা, মুখে লেগে রয়েছে তোমার পাপাটার। এই কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? আরে পিসটা বলে দাও, পিসটা বলে দাও মিডিয়াম সাইজ। যাই হোক চিকেন নেই, এনে দেবে বলেছে। সবাই বসেছে, আর আমরা নিলে তো মোটামুটি 2.5-3 কেজি নিই, তো 2.5 কেজি মনে হয় নেওয়া হবে। কুকুর 500, আমাদের 2 কেজি করে, কারণ মামুনি বাবা থাকছে না সেহেতু ওই জন্য বেশি নেওয়া হবে না। যাই হোক আনুক, আনতে গেছে চিকেন এখন। আর সোমকে বললাম ছেলের চিরুনিটা আমি যে কোথায় মিসপ্লেস করেছি আমি নিজে খুঁজে পাচ্ছি না, চিরুনিটা কিছুতেই আমি পাচ্ছি না কোথায় রেখেছি। আরাম যাই হোক যখন পাওয়া যাবে। ছেলের চুলটা আছড়ানোটা খুব জরুরি, এখন হাত দিয়ে করছি, তো ওই জন্য আমি বললাম একটা জনসনের চিরুনি নিয়ে তারপরে ওঠো। পাপা এসেছে মনে হয়, চলো তুই খোল। দেখো লক অফ দিয়েও লাফিয়ে পৌঁছে যায়, কিন্তু খুলতে আর পারে না বেটা। চিরুনি পেলে কোনো দোকানে নেই? রাজুদার দোকান থেকে মনে হয়। ব্যাস দাঁড়া বাবা চেঞ্জ করে নি। সারা গায়ে ছেলে দাগড়া দাগড়া লাল হয়ে গেছে পুরো, দেখলে বুঝতে পারবে। দেখো সারা গলাটা, গলা কানের পেছন, আমার মনে হচ্ছে হাতটা খুলে দিই গরমে, ওর গলাটা না কিচকিচ করছে। দেখো কানের পেছন গলা দেখেছো, এই যে গলাটা পুরো লাল হয়ে গেছে ছেলে। এরকম হলে তো তাহলে তো এই হয়। হ্যাঁ আমাদের এখন ঠান্ডা। রায়ার কি অবস্থা হচ্ছে কে জানে। তোর এই অবস্থায় যদি এই ঠান্ডা করে থেকে হয় রায়ার। না আমার কথা হচ্ছে যে এখন না এসি চাই, তো বড় হয়ে তো এসি চাই, বড় হয়ে ঠিক হয়ে যাবে। ও তো এখন এই প্রথম গরম না, ও জন্মের পরে ওর স্কিন অ্যাডজাস্ট করতে সময় লাগবে। আমাদের এখন গরম কত বেড়ে গেছে। হ্যাঁ একটু তো সেন্সিটিভ এমনিও থাকে, আর একটু রিকোর একটুখানি অ্যালার্জেটিক স্কিন রয়েছে না বেবি। আরেকজন হনুমান চালিসা শুনছে বাবার কাছে, কিন্তু ঘুম পেয়েছে, মাথা চুলকাতে শুরু করেছে। আর এদিকে মামুনি বললো যে মামুনি পেঁয়াজ রসুন সব বেটে দিচ্ছে, লাইনটা রেডি রয়েছে। স্পা ট্রিটমেন্ট চলছে এখন আরেকজনের। হ্যাঁ হ্যাঁ পুরো ঘুমিয়ে একেবারে অন্যদের ঘুম পাড়াবে
আরেকজন এখন পদু চুল কাটছে। এখন হচ্ছে রিটার্ন আদর চলছে। কামড়ে কামড়ে কে আদর করে? আমি করি। কামড়ে কামড়ে কে আদর করে? কানটা দেখি তো, এরকম করে তো বুঝতে পারবো না। আরে আরেকজন দেখছে দাদাকে আদর করে দিচ্ছে। বাবা তুমিও করবে বল? কি ভালো আম্মা, তোমার জন্য চিকেন পেয়েছি আজকে, অনেকদিন পর বাবা এনেছে চিকেন। এটার জন্য পাগল করে দিয়েছে আম্মা, চিকেন আন করে। কি টেস্টি চিকেন, ঠাঙ্কু আম্মা ঠাঙ্কু। তাতে দাও দেখো অবস্থা, অন্য দিনে ডেকে ডেকে খাওয়াতে, আর আজকে এখান থেকে দেখো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে হনুমান। ওই দেখো দাদু তুমি কচকচি রেখো আরেকজনের জন্য লেগ পিসের অবস্থা। আজকে আমার হাত পুরো সাদা করে দেবে চেটে। দেখো অবস্থা দেখো। এই চল, খেতে হবে না, চল খেতে হবে না। এখন ওকে কেউ সরাতে পারলে হয়, ওর বাবা ছাড়া কেউ পারবে না। হনুমান, সাদা হনুমান। হাত একেবারে নেই পুরো ধুতে হবে না। চেটে পুটে হেভি রান্না করবা তো, কোলে বস না, এই যে এইখানে আয়, এটাই বস, এখানে বসে তারপরে খা। এমনি আদরে বাদর ওখানে বসে খা। দেখো আবার এটা ঘুরে আসে, 7 পাকে ঘুরে নেয় আম্মাকে। বাঁচতে দে, আমার বয়স হয়েছে। আমার তরসানা তাতে দাও, চাকরি করতে যাবো, অফিসে যাবো, ট্রেনিং বেরিয়ে যাবে। আরেক মহাপ্রভুকে খাইয়ে দাইয়ে শুয়েছি, দেখবো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে উঠে পড়বে। সোমকে বললাম তুমি স্নানে চলে যাও, মাসি চিকেনটা করেছে, দাঁড়াও চিকেনটা করে দেখাচ্ছি, কালারটা ভালোই এসেছে। তো মাসি চিকেনটা করেছে, আমি ওটা বললাম টেস্ট করে নি, বাবাকে খেতে দিতে হবে। চলো তোমাদের দেখো চিকেনটা দর্শন করি। আজকে অনেকদিন বাদে আমাদের চিকেন হয়েছে, মানে কিনে খাওয়া হয়েছে চিকেন ফ্রাইড রাইস, বাট বাড়িতে অনেকদিন পর চিকেন এলো। হ্যাঁ চিকেনওয়ালা সন্ধান পেয়েছি, বলেছে ফোন করলেই দিয়ে যাবে। ব্যাস সোমো সোহায় সোহাগ নেই, সোনায় সোহাগা। এই আজকে অল্প করেই করিয়েছি, কারণ মনে বাবা কালকে থাকবে না, নাহলে দুজনে মিলে ঘেটিয়ে খাবো না। রোববার দিন আবার করা হবে। গন্ধটা ভালো বেরিয়েছে, মাসি ভালো করেছে চিকেনটা। যাচ্ছিস কেন? এখানে মামুনিটা বেড়ে রেখে দিয়েছি, মামুনি একবারে নিয়ে নেবে। মা এখন খেতে বসেছে, আর এইখানে ঘুরে বেড়াচ্ছে। মানে আজকে মানে ও কি করবে, ও কন্ট্রোল করতে পারছে না নিজেকে। কত বকা দিচ্ছি, কিন্তু মানে একদম মানে অসহায়, কন্ট্রোলের বাইরে। কি করবো, আবার নাকে তো ঢুকে যাচ্ছে গন্ধ। বিরিয়ানি গন্ধ শুনে আমাদের যেমন হয়, আজকে কোকো সেরকম অবস্থা। কোকা তার মধ্যে আমার জ্বর, সেই জন্য আমার থেকে আবার চিকেনের কচকচি রাখতে দিল না মা। কলোনিয়ার মা রাখবে, সেটা একবার খেয়েছে অলরেডি, বাবা রেখেছে, সেইটা খেয়েছে। পাহারা দিচ্ছে, পুরো পাহারা। কেমন লাগলো মা খেয়ে? ঝোল ঠিক আছে? আমার তো পুরো তিতো লেগেছে, পুরো তিতো, আমি একটুও টেস্ট পাইনি। তাও 2টো লঙ্কা ডলে নিলাম, তাও টেস্ট পেলাম না। এটা হচ্ছে না হট চেয়ার। ওর বাবা রোজ সন্ধ্যাবেলা হনুমান চালিসা পড়বে, আর ওনাকে নিয়ে আর উনি এই দুষ্টুমি করে যাবে। দুষ্টু বাবা, ভালো না চেয়ারটা? পা দুলিয়ে দুষ্টুমি করবে। গরমে আর দেখা যাচ্ছে না, এখানে একটা ফ্যান চলছে, এখানে একটা ফ্যান চলছে, তাতেও ছেলে ঘামছে। আবার দেখো দুষ্টু ছেলে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনেরই, ওই জন্য সৌমা এখন হারমোনিয়ামটা পড়ছে, তো ব্যাকগ্রাউন্ডে ওটা শোনা যাবে। আর একটা জিনিস দেখালাম, বাবা শিয়ালদায় গেলেই কিছু না কিছু আনে, মানে খাস্তা কিছু, মুখরোচক কিছু আনে। তো এবার এই জিনিসটা এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। স্ন্যাক্সটা এনেছে, স্ন্যাক্সটা এত দারুণ খেতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এত দারুণ খেতে না, মানে এটা চায়ের সাথে পারফেক্ট একদম, মানে অল্প অল্প একদম, মানে খুব কম মিষ্টি, নুনটা ভাব খুবই কম, মিষ্টিটাই লাগে, হালকা মিষ্টি একদম, খাস্তা দারুণ এটা। আর এইটা এনেছে বাবা, এই বিস্কিটটা বাবা এনেছে। আমি খুব সন্দেশ বিস্কিট খেতে ভালোবাসি, তো এটা বাবা জানে, তাই এটা নিয়েছে। বাট আমি যে সন্দেশ বিস্কিটটা ভালো, সেটা বেকারির বিস্কিট, আমি জানি না এটা বেকারির কিনা, ওই একই জায়গা থেকে, বাট এটা খেতে অতটা টেস্টি নয়। সন্দেশ বিস্কিট অনেক ভালো খেতে হয়, বাট ঠিক আছে চলে যায়, বাট এটা সবচেয়ে ভালো খেতে। আর বাবা এই লাড্ডুগুলো আনে, এই লাড্ডুগুলো খুব ভালো, মানে এখানে মোটামুটি বেশিরভাগ আইটেমই আমার ফেভারিট, জানে বাবা সেটা। তো এগুলো আমারই ডিমান্ডে বাবা এনে দেয়, দারুণ খেতে এগুলো, মানে নর্মালি দামি লাড্ডু যেগুলো হয় দোকানে, তার থেকে অনেক বেটার। আমি এনেছিলাম না, হ্যাঁ দেখি আমার এই যে আমি সকালবেলা যখন
আমি না অবাক হয়ে গেলাম যে ডিমের কুসুমটা এরকম সাদা কেন? তোমাকে তাই বলতে যাবো বলে কিরকম দেখো সাদা। আমি সকালে ওই যেটা ছিল সেদ্ধ ওটাই আজকে খুলে যখন খাচ্ছি এটা এরকম কালার কেন? এটাও সাদা বেরিয়েছে ওই দোকানেরই তাহলে, কারণ একই বলছিল একই দোকানে। গোপালদার দোকানে না। আজকে আমাদের টিফিনের রোল হচ্ছে। তারাকে চিকেন দিতে তারা একবার বলবে তো এরকম সাদা হয় নাকি কখনো? ন্যাচারাল সাদা ডিম কেন? সাদা আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর দেখো কি ওই একটা যে ল্যাদ ব্যাপারটা সেটাও কিছু নেই। তো পুরো জলের মতো দেখো মতো টাইপের যেমন। যাই হোক কি খাচ্ছি ভগবান জানে। আর এই যেখানে মাসি পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে, তো কেটে টিফিন ওইগুলো কিছু না হয়। আর এই যে আজকে রাতের ডিনারের মেনু চিকেন কষা। চিকেন থাকলে তো হবেই, দিনেও হবে রাতেও হবে। আর একটু ভালো করে একটু কষিয়ে নিয়েছি মানে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। একদম দেখতে একদম ইয়াম্মি হয়েছে। আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, সময় লাগে লঙ্কা পেঁয়াজও লাগে। আর রুটি। চলো ঝটপট ডিনারটা করে নিই। ছেলে একটু ঘুমিয়েছে, আর তো মাঝপথে হয়তো উঠেও যেতে পারে। ছেলের গায়ের র্যাশটা বেশ ভালো মতো বেড়েছে, আর যেহেতু গরম পড়ছে আরো বাড়ছে, প্রচন্ড পরিমাণে ঘাম হয়, তো ওই ঘামের কারণে আরো বাড়ছে। আর ওনার চিড়ি করছে, উনিও চুলকাচ্ছে, জ্বালা করছে তার মধ্যে, ব্যাস চিৎকার। যে পাউডারটা চাইছি সেটা সৌম্য নিচে পেলো না, এবার অনলাইনে একটু খুঁজতে হবে। আমি ওটাই চাইছি, ওটাই মাখানোর জন্য, ওই জন্য বললাম অন্য কিছু এনো না। অপশন ছিল বাট স্টিল আমি বললাম ওগুলো এনো না, আমি দরকার হলে অনলাইনে অর্ডার দিয়ে দেবো, ওটাই চলে আসবে। সো যাই হোক, গরমটা কমলে আশা করি ওটা অটোমেটিক্যালি কমে যাবে। বাট এখন যেহেতু আছে গরম, তো এটা এখন থাকবে, কারণ ওর র্যাশ চট করে কমতে যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সরাসরি দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। জল 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 জি পার করে হ্যাঁ করে আছিস। জল খাও পাপা, জল খেয়ে নাও। তুমি কদুটা একটু কম চুলকাও।